এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর পিডিএফ খুলছে না, ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, ডিলিটেড লেখা রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে এই পশ্চিমবঙ্গের এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করলো ইলেকশন কমিশন। এই ভোটার লিস্ট ইলেকশন কমিশনের সাইটে পাওয়া যাচ্ছে। আপনারা কিভাবে এই ভোটারের ফাইনাল লিস্টটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যদি আপনার নামের পাশে ডিলিটেড লেখা আছে তার মানে কি, আবার অনেকের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, এর মানে কি? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আপনার এলাকার ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের গুগল ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন সিও ওয়েস্ট বেঙ্গল। লেখার সঙ্গে সঙ্গে সিও ওয়েস্ট বেঙ্গলের সাইটটি চলে আসবে। এই সাইটটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজ খুলে যাবে। পরের পেজে এসে দেখবেন এসআইআর এর ফাইনাল রোল 2026, এই লেখাটির উপর ক্লিক করবেন। এরপর পরের পেজ খুলে যাবে। এই পেজে আপনি দেখতে পারবেন সিলেক্ট স্টেট, এটি সিলেক্ট করতে হবে না। এরপর ইয়েস অফ রিভিশন 2026 লেখা রয়েছে। রোল টাইপ এসআইআর ফাইনাল রোল 2026, এটিও দেওয়া আছে। আপনাকে যেটি করতে হবে সেটি হলো ডিস্ট্রিক্টের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর বিধানসভার নামটি সিলেক্ট করতে হবে। এরপর ভাষাটি সিলেক্ট করতে হবে। এরপর ক্যাপচা দেখতে পারবেন। ক্যাপচাতে যেরকম লেখা থাকবে সেই রকমই পাশের ঘরে লিখবেন। এরপর নিচের দিকে পোলিং স্টেশনের নাম থাকবে এবং বুথের নাম থাকবে। আপনার যে বুথটি হবে সেটি সিলেক্ট করতে হবে। এরপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এর জায়গায় ক্লিক করবেন। এরপর স্ট্যাটাস প্রোগ্রেস সাকসেস দেখাবে। এইভাবে আপনি লিস্টটি ডাউনলোড করতে পারবেন। তবে এই লিস্টটি ডাউনলোড করতে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন, কারণ সার্ভার ডাউন থাকার জন্য এই সমস্যাটি হচ্ছে। কারণ এই সার্ভারে একই সাথে অনেকে সার্চ করছেন, তাই সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণ ওয়েট করলে লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। তবে ভোটার লিস্টটি ডাউনলোড করার পর লিস্ট যখন খুলতে যাচ্ছেন তখনই পিডিএফ লিস্ট খুলছে না। এই ধরনের সমস্যাও দেখা যাচ্ছে, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসা যাক, কারো নামের পাশে যদি এরকম ডিলিটেড লেখা রয়েছে তার মানে হচ্ছে ভোটার কার্ডটি ডিলিটেড হয়েছে, কার্ডটি ইনভ্যালিড হয়ে গেছে। আপনি যদি ভোটার ইসিআই সার্ভারে এই ভোটার কার্ড নম্বর সার্চ করেন তাহলে নো রেজাল্ট ফাউন্ড দেখাবে, অর্থাৎ ডিলিটেড লেখা আছে মানে লিস্ট থেকে নামটি বাদ পড়ে গেছে। এবার যদি কারো নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তার মানে হলো যে এটি এখনো বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর ভোটারদের ডকুমেন্টস আপলোড ভেরিফিকেশন করার জন্য বিচারকদের নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি বিধানসভায় বিচারকরা এই সমস্ত ভোটারদের ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করবেন। যদি তারা ভেরিফিকেশন করে বৈধ দেখেন তাহলে এই ধরনের ভোটারকে লিস্টে রেখে দেবেন। যদি ডকুমেন্টস ভেরিফিকেশন অবৈধ ভোটার হয় তাহলে তখন এদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে, অর্থাৎ পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে কমিশন। অর্থাৎ বর্তমানে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তাদের পরবর্তী লিস্টে কি রেজাল্ট আসবে তা নিয়ে সংশয় রয়েছে। তো আপনারা যদি ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করতে না পারেন তাহলে আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন, কারণ বিএলওদের কাছে ফাইনাল ভোটার লিস্ট দিয়ে দিয়েছে কমিশন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।